মোহাম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল এই ব্যক্তি সাম্প্রতিককালে বীরভূমে কার্যত বলা যেতে পারে যে খবরের শিরোনামে রাতারাতি উঠে এসেছেন। শুধু বীরভূমই নয়, গোটা রাজ্যে এই টুলু মণ্ডলের যে প্রভাব নিয়ে সাধারণ মানুষের কপালে কার্যত চোখ উঠেছে। তার কারণ একটাই, মনির মণ্ডল এই টুলু মণ্ডলের আত্মীয়। তার বাড়ি থেকে আমরা দেখেছিলাম যে 28,50,00,000 টাকা নগদ এবং আমরা দেখেছিলাম 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে 50 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছিল। তারপরেই কার্যত হেডলাইন, খবরে তোলপাড় গোটা রাজ্য। এবার সেই টুলু মণ্ডলের বিরুদ্ধে তাকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়ে তাকে তার পক্ষে বক্তব্য রাখার জন্য নির্দেশ দিল সিউড়ি এসিজিএম আদালত। এদিন সিউড়ি পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে সিউড়ি পুরসভার সুভাষপল্লীতে টুলু মণ্ডল অর্থাৎ মোহাম্মদ নাজিবুদ্দিন, তার যে ডালিয়া ভবন যে বাড়ি, বিশাল প্রাসাদোপম বাড়ি, সেই বাড়িতে পুলিশের একটি তদন্তকারী দল সেখানে যায় এবং সেখানে একটি নোটিশ কিন্তু সাটিয়ে দিয়ে আসেন তার বাড়ির দরজার সামনে। এবং সেখানে খুব পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এর আগেই টুলু মণ্ডল নিখোঁজ এবং তাকে গ্রেপ্তারের জন্য নির্দেশিকা জারি হয়েছিল। তারপরে টুলু মণ্ডল এখন কোথায় কোথায় সে গা ঢাকা দিয়েছে? সে কি বিদেশের মাটিতে কোথাও লুকিয়ে আছে, নাকি সে ভিন রাজ্যে কোথাও আত্মগোপন করা আছে? এবার সেই টুলু মণ্ডলকে বীরভূমের সিউড়ি জেলা জজ, বিশেষ করে এসিজিএম আদালত আগামী 14ই সেপ্টেম্বর সকাল 10:30টার মধ্যে বা তার আগে সশরীরে হাজিরা দিয়ে তার পক্ষের যে সওয়াল, সে সওয়াল জবাব তাকে দেওয়ার জন্য সেই নোটিশ কিন্তু জারি করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ছবি সামনে আসতেই রীতিমতো তোলপাড় গোটা বীরভূম জেলা। তার কারণ আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্ন থেকে বিবৃতি দিয়েছিলেন যে বিশেষ করে এই টুলু মণ্ডল বিগত 15 বছরে নকল ডিসিআর ছাপিয়ে সে কোটি কোটি টাকা লুট করেছে। সরকারি সম্পত্তি, সরকারি যে টাকা, বিশেষ করে রাজ্য সরকারের কোচা করে ফাঁকি দিয়ে। খুব স্বাভাবিকভাবেই টুলুর জাল আর কতটা বিস্তৃত, টুলুর এই চ্যাপ্টার ক্লোজ করতে এবার আদালতের নির্দেশে পুলিশও কিন্তু কার্যত আদা জল খেয়ে নেমেছে মাঠে, সেটা কিন্তু বলা যেতে পারে। বীরভূম থেকে মনাবীর বংশী, কলকাতা টিভি।